জানো তো, আমার মা বলে আমি নাকি সকালে কিছুতেই উঠতে পারবো না, আর সকালবেলা হলেই সত্যিই উঠতে পারি না। তবে আমার মা আরও একটা কাজ করে, সেটা হলো যদি সকাল 8টায় উঠি বলবে 10টায় উঠেছি, আর যদি সকাল 9টায় উঠি তাহলে বলবে 12টায় উঠেছি। তা মানুষ চাইলে কি না পারে। যেমন আজকে আমি সকালবেলা উঠবো, নিজের কাছে নিজে প্রমিস করেছিলাম, কালকে রাত থেকে প্রিপারেশন নিচ্ছি, আর অ্যাট লাস্ট আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। উঠে আগেই গোপুকে ঘুম থেকে তুলেছি, গোপুকে নতুন জামা পরিয়েছি আজ, যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তা আজকে তাড়াতাড়ি ওঠার এত প্রিপারেশন কেন জানো? কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আজকে একটা গেট রেডি ভিডিও বানাবো। অনেক দিন মিনস কী বলো তো, পয়লা বৈশাখের শপিংটা করে আসার পর থেকে। কারণ পয়লা বৈশাখের জন্য কোনো সাজ আমি শেয়ারই করিনি। এত গরম, শাড়ি পরে আর পয়লা বৈশাখের লুক তো করতে পারিনি। অ্যাটলিস্ট নিউ যে ড্রেস নিয়েছি সেটা অ্যাটলিস্ট পরে তো দেখাই যে কেমন লাগছে না লাগছে। তা ভাবছি পরে কোথায় যাব। তা হঠাৎই কালকে রাতে মনে পড়লো, ও আজকে তো ক্লাস আছে। তা ক্লাস যখন আছে, কলেজে যখন যাবো তাহলে চটপট রেডি হয়ে। আর মাঝে মাঝে আমি এতটাই আতেল হয়ে যাই যে অফ ক্যামেরাতেই কনসিলারটা অ্যাপ্লাই করেছি, যেটা ক্যামেরা অন না করেই করে ফেলেছি, বাট মনে নেই। এখন এডিট করতে গিয়ে আমার চোখে পড়লো। কী আর করার, এমনিতেও আমি নো মেকআপ লুক যখন করি তখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না। আজকাল ফাউন্ডেশনটাকে একদম স্কিপ করে যাই। কনসিলারেও খুব একটা খারাপ কভারেজ আসে না। আর যা চ্যাপচ্যাপে গরম, বেশি কিছু লেয়ার তো দেওয়া যায়ই না। তবে মেকআপের মধ্যে বেস্ট পার্ট এবং ফেভারিট পার্ট আমার কিন্তু এই টিনটা। আহা, কেউ ভয় পেয়ে যেও না কিন্তু আমার এই ভূত ভূত পাউডার মাখা লুক নিয়ে। আজকে গেট রেডি বানানোর আরও একটা কারণ কি বলো তো, যখনই আমি আইব্রাও প্ল্যাক করি না তখনই মনে হয় একটা গেট রেডি বা মেকআপ ভিডিও বানানো যাক। তা আজকেও সেরকম, তাই দৌড়াদৌড়ি করে ভিডিও বানাতে বসেছি। আর দেখো আমার স্পুলি ব্রাশটা না ভেঙে গেছে, তাই এই ব্রাশটা দিয়ে আমার আইব্রাওটাকে সেট করতে হচ্ছে কষ্ট করে। আজকের ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখে কিন্তু একদল পার্টি ছুটে আসবে যে কলেজে যাচ্ছ না বিয়ে বাড়িতে। আমি তো কলেজে যাওয়ার সময় বাপু এত কিছু থোপার টাইমই পেতাম না। তবে জানো তো ভাই একটা কথা, ওরকম লাইফ না আমার জীবনেও এসছে। স্কুল বলো কলেজ বলো অনেক রেস্ট্রিকশনে কাটিয়েছি, তবে সেই ধাপগুলো পেরিয়ে এসেছি। তো বর্তমানে এখন মাস্টার্স করছি, আমার মনে হয় কিছুটা হলো বড় হতে পেরেছি। তাই এখন ওই বিধিনিষেধ টিচার্সরাও দেয় না, তা তোমরা দেওয়ার কে? আমি বাবা যেখানে যাই সেখানে মন মতো সেজে গুজে যাই, তবে জানি কোথায় কতটুকু সাজতে হয়। আর আমার বুদ্ধি দেখেছো, এখানে হাতে রয়েছে ল্যাকমির আইলাইনার আর কালার এসেন্সের আইলাইনার। কালার এসেন্সের আইলাইনারটা না শুকিয়ে গেছে, কিন্তু কালার এসেন্সের লাইনারের যে অ্যাপ্লিকেটারটা এতটা শার্প আর এতটা সুন্দর অ্যাপ্লাই করা যায় না। তবে ল্যাকমি লাইনারের অ্যাপ্লিকেটারটা ভালো না, তাই আমি দুটোই এক্সচেঞ্জ করিনি। বুদ্ধি ভালো না বলো? আর ছোট্ট ছোট্ট দুটো ইয়ারিংস পড়ছি, দেখো তো তোমার নিজেরাই। আমার এই সাজটা কি একদম বিয়েবাড়ির সাজ বলে মনে হচ্ছে? তাহলে অযথা ছোটাছুটি করে এসে হামলা করার কী দরকার? বলোই না যে না দিদি তোমাকে ভালো লাগছে, বা বোন খুব ভালো লাগছে। গাইস জোক করছি, কিন্তু আমার হাতে নেল পলিশটা দেখেছো, বেশ ভালো লাগছে না? সেই যে নেল এক্সটেনশন করেছেন তারপর একটু একটু করে না নেলসগুলো বড় হচ্ছে। আমার হাতে না আসলে বড় নেলস না মানাই না। আর দুটো ফিঙ্গার রিং পড়ছি। স্মার্ট ওয়াচ না আমি আগে একদম পছন্দ করতাম না, তবে ওই বলে না কিছু জিনিসের সাথে থাকতে থাকতে, কিছু মানুষের সাথে থাকতে থাকতে তাদের আমাদের ভালো লেগে যায়। স্মার্ট ওয়াচও তাই। চশমাটা চেঞ্জ করব, কারণ এটা আমার বাড়ি পড়ার চশমা। এই যে একটা ভান্ডার দেখলে, ওটা হচ্ছে আমার চশমার ভান্ডার। তোমাদের একদিন আমার চশমা কালেকশন শেয়ার করে নেবো। চলো আপাতত রেডি হয়ে গেছে, এখন পারফিউমটা দিয়ে নিই। বাকি আছে আমার লিপস্টিক আর হেয়ার স্টাইল। এটা এখন করবো না, এটা খাবো, কারণ না খাওয়ার আগে লিপস্টিক পরে নিলে তো উঠে যাবে। আর চুলটা কী করি বলো তো, একঘেয়ে খোপা না করতে ইচ্ছা করে না। আর মার এই সময় থাকে রান্নার তারা, একটু যে বেনি করবো তারও কোনো চান্স নেই। আর পনিটেল করলে কী হবে বলো তো, মারাত্মক গরম টেনে। তা মাকে পটিয়ে পাটিয়ে বেরুনি করে নিয়েছি, ভালো লাগছে না। আচ্ছা তোমরা একটু জানো তো বেরুনি করলে আমাকে কেমন লাগে? আমার একটা বান্ধবী বলছে কি, তুই সেই বাচ্চাদের মতো গোড়ায় গাড়া দিয়ে বেরুনি করেছিস, এমনি বেরুনি করতে পারিস না। আমার আবার এই বেরুনিই ভালো লাগে। তোমাদের কাছে কেমন বেরুনি ভালো লাগে আমাকে জানাতে ভুলো না। আর ওভারঅল লুকটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে ফেলো, আর একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমার বাপু বাচ্চাদের মতো সাজতে কিন্তু ভালো লাগে। বাচ্চাদের মতো কালারিং ক্লিপ বেশ দু সাইডে দেবো, সেই ছোটোবেলা দিয়ে যেতে মনে আছে, মাথার সামনে কপালে ভরে ভরে। আমি তো বাবু খুবই দিতাম। আর এই দেখো মেলা থেকে যে ব্যাগ কিনেছিলাম না, 100 টাকার ব্যাগ, ভালো মানিয়েছে না লুকটার সাথে? গরমকালে এই ওভারসাইজ টি শার্ট যে এত আরাম দেয়, আমার প্রত্যেকটা বান্ধবী ডেকে ডেকে বলছে যে পালাজো আর টি শার্টটা এত ভালো লাগছে। ও একটা জিনিস শেয়ার করিনি, আজকের এই প্রত্যেকটা যে জিনিস আমি পড়েছিলাম, কত টাকা বাজেট বলো তো? মাত্র 280 টাকা। গাইজ তোমরা বিশ্বাস করবে না, আমি এটা বলতেই ভুলে গেছি, টি শার্টটার দাম 100 টাকা, পালাজোটার দাম 80 টাকা, আর ব্যাগটার দাম 100 টাকা। এটাই আজকে ক্যাপশন হয়ে যাবে যে আজকের বাজেট হচ্ছে 280 টাকা, মানে ওই 300 রুপিসের মধ্যে। কেমন হচ্ছে এই আন্ডার 300 রুপিসের লুকটা? অবশ্যই কমেন্ট করে জানাও। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে একদিনের মধ্যে ফলো ব্যাক দিয়ে দেবো। বঙ্গলোর নামে আমার চ্যানেল রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। চলো বাই, লাভ ইউ অল, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওর সাথে।